ফেলতো, তারপর তাদের খেয়ে ফেলতো। আহা, কি মোটা সোটা ছেলে, বেশ রসালো মাংস হবে। মানে মানে বেশ মিষ্টি মিষ্টি ছেলে। হ্যাঁ, আপনি কিছু বললেন? বললাম কি মিষ্টি মিষ্টি ছেলে মেয়ে। আহা, তোমাদের দেখে আমার মনটা একেবারে জুড়িয়ে গেল। শোন ছোট মেয়ে, তুই এখন আমার সাহায্য করবি, জিনিসপত্র তুলবি, জল আনবি, হাড়ি মাজবি, আর তোর ভাইয়ের জন্য খুব ভালো ভালো খাবার রাঁধবি। হ্যাঁ হ্যাঁ, কেন দিদিমণি? ওকে ওই খাঁচায় রাখলেন কেন? ও যেন পালিয়ে না যায়, আমি ওকে মোটা সোটা করে তারপর দিদি, দিদি সাবধান, ওই বুড়ি আমাদের খেয়ে ফেলতে চায়। ঠিক ধরেছিস হাবলা ছেলে, তোদের জন্যই তো এই মিষ্টির বাড়ি বানিয়েছি। শিশুরা এখানে আসে আর আমি তাদের খাই। তারপর থেকে মিঠাইওয়ালি রোজ একবার করে ছেলেটিকে দেখতে আসে যে সে কতটা মোটা হয়েছে। এই, একটা আঙুল বাড়িয়ে দে, দেখি কতটা মোটা হয়েছিস। কিন্তু হারুন ছিল বড়ই চালাক। সে আঙুলের বদলে একটা চিকন হাড়ের টুকরো বাড়িয়ে দিল।